তরল তরল ধরো যে পানি, মনে করো এখানে একটা পাইপ আছে, দেওয়ালকে কত বলে আঘাত করছে, এটা আমি বলছি রো। পানির ভরটা বলো তোমার ইউ হয়ে যাচ্ছে, তরলে বা পানি লিখতে পারো, পানির বেগ হচ্ছে ইউ। এই যদি পানি দিয়ে দেয় এমসিকিউ দেয় তাহলে কিন্তু এমসিকিউ আসছে, তাহলে শুধু বুঝতে হবে। সো পানি এই দেওয়ালকে পানি দিয়ে আঘাত করবে, সেটা হচ্ছে মনে রাখতে হবে রো এ ইউ স্কয়ার, ঠিক আছে? মনে রাখতে হবে দেওয়াল পানিকে কত বেগে আঘাত করবে, পানি কত বেগে আঘাত করবে, তাহলে দেওয়াল পানিকে কত বেগে আঘাত করবে, দেওয়াল পানিকে আঘাত করবে হচ্ছে এটা এক্সাক্ট বুঝে, তাই না? এটা কি হবে প্রতিক্রিয়া, তাহলে পানির উপর যে বলটা হবে, পানির উপর যে বলটা হবে সেটা সমান কিন্তু বিপরীতমুখী, সেটা সমান তাহলে মাইনাস রো এ ইউ স্কয়ার হবে, বিপরীতমুখী তাই হচ্ছে মাইনাস আর। এর পরবর্তীতে ধরো আমি এই বস্তুটাকে দুই পাশে বলটা তাহলে টানতেছি, সাপোজ এই কত বড় বস্তুটা ফিক্সড, এই কত বড় না কত ফিক্সড, তাহলে উপর দিকে বল এই নিচে দিকে বল, সেখানে আই কত হচ্ছে এম দিয়ে সমান। এবার ডান দিকে 10 বাম দিকে 6, তাহলে আমরা এবার বলতে x কত বড় বলতে x কত বড় এটা y কত বড় ছিল, x কত বড় বলতে 10 নিউটন মাইনাস 6 নিউটন, তাই না? 4 নিউটন। এটা যদি জেনারেলাইজ ভাবে বলতে চাই, মানে আমরা যদি কোনো ধারণা দিয়ে জেনারেলাইজ ভাবে তাহলে এই বলটা হচ্ছে a গ্রেটার দ্যান f2 হলে মোট বল f নেট বল হচ্ছে f1 f net মানে কত m into a, তাহলে আমি লিখতে পারি এই বল হচ্ছে f net বাই m, ঠিক আছে? তা করব তাহলে এটা একটু সরাই, তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে f একটা বলকে কোনো কিছু একটা নির্দিষ্ট কোণে অ্যাপ্লাই করব, ঠিক আছে? এই কোণটা হচ্ছে হ্যাঁ। এখন আমরা বলব এই বল কোনটা হবে cos θ sin θ, বুঝতে পারো? বলব ভালো করে আমরা একটা কথা সেটা হচ্ছে y কত মানে কুলম্ব কত টোটাল কয়টা ফোর্স করতে পারে, টোটাল বল নিচে দিকে টোটাল বল দুনিয়া যা কিছু পায় না, উপর দিকে টোটাল বল কে আসলে টোটাল বল মানে উপর দিকে বল নিচে দিকে বল হবে, টোটাল বল হবে সেটা হবে উপর দিকে বল হচ্ছে r প্লাস f sin θ, আর নিচে দিকে বল হচ্ছে m। তাহলে i কত হচ্ছে তাহলে কি হচ্ছে খেয়াল করো তলে প্রতিক্রিয়া যেটা আর সেটা কিন্তু ওদের কম, তাই না? এখানে নিচে দুটো লাইন লেখা জায়গা, ঠিক আছে? দুটো লাইন লেখা জায়গা পরে দেখো দুটো লাইন লেখা জায়গা আর আর কোনো ফোর্স নাই, তাহলে f cos θ টোটাল বল দিচ্ছে f net বা হচ্ছে m into a, মানে বলতে পারি a equal to f cos θ by m। এই ব্যাপার থেকে খেয়াল করো, এই ব্যাপার থেকে আমাদের যদি পরে একটা ম্যাথ আসে তাহলে বাধা থাকে গতি বিপরীত একটা বাধা বলা আছে, ঠিক আছে? গতি বিপরীত একটা বাধা বল, এই বাধা বলকে আমি f বললাম বাধা, ঠিক আছে? f উপর দিকে 5g জি এর 9.8 একটা বসে, ঠিক আছে? আচ্ছা 30 আর 5 9.8 9.8 তোমাদের হচ্ছে নামটা মনে রাখতে হবে, 9.8 into 1 মানে হচ্ছে 9.8 9.8 into 2 মানে হচ্ছে 19.6, মানে কে কে একটা 60 cos 30 এবং এই বলা হচ্ছে f, এটা হচ্ছে কত 12 নিউটন। আচ্ছা এটা প্রশ্নের বলা হবে কেন, কারণ হচ্ছে দুইটা 10 সমান, তাহলে ডান দিকে বরাবর দুইটা বরাবর তাহলে ডান দিকে বরাবর হচ্ছে টোটাল ত্বরণ কত ইয়ার, ডান দিকে বরাবর ডান দিকে বরাবর তাহলে 30 এবং বাম দিকে 12 তাহলে 30 minus 12 ইকুয়াল হচ্ছে টোটাল বল, টোটাল বল মানে হচ্ছে m into a বা 5 into a, তাই না? 30 minus 12 ইকুয়াল হচ্ছে m into a 5, তাহলে এর হচ্ছে কত 30 minus 12 by 5। এবারে লিখতে পারো 6 minus 12 by 5 2.4। এবারে এটা দুই লাইন টান ধরে নিয়ে এখানে এখানে হচ্ছে সবগুলো বলে টোটাল লুপ করতে চাই, লুপ করতে কোন আসে হচ্ছে না করব আমরা দেখব কি হয়, যদি আমরা খেলা খেলা দেখি হবে পুরোটাকে উত্তর তুমি এরকম একটা ফোর্স প্রয়োগ করছো, ঠিক আছে? এবার এই প্রসেস হচ্ছে একটা শিফটিং কি হয়, এটা দুই লাইন টান ধরে নিয়ে এখানে এখানে হচ্ছে করতে হবে, মানে এইটাকে দুই লাইন আমরা করতে জানি তাহলে লুপ এটা হয়। সো এই বড় লুপের সাথে এটা হচ্ছে করতে হবে, তাহলে এই এটা বিষয় জিজ্ঞেস করার জন্য কনসেপ্ট ছিল, তাহলে এই করেছি আমরা এটা করেছি দুই লাইন করেছি সেটা হবে, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স তাহলে আই ইকুয়াল টু ক্যালকুলেট সামনে বেসিক বেসিক উপরে টোটাল বল করতে করতে বলে নিচে বল তাহলে এমডি প্লাস সাইন, ঠিক আছে? এই এর পাশে আর কোনো ফোর্স নেই, এই ক্ষেত্রে রাখি তাহলে এর পাশে ইকুয়াল টু m into a, ঠিক আছে? তাহলে এই ইকুয়াল হচ্ছে এর পাশে বাই m এর কি করে সেটা হচ্ছে r। আমি তোমাদের একটু আগে লেখা পারি না ওই জিনিসটা আমি এখানে অ্যাপ্লাই করব, হ্যাঁ? এই জিনিসটা ভারী মনে হবে বস্তুকে এটা একটা ট্র্যাডিশন হবে যখন বস্তুটা খেলা হবে, এই যে দাদা লেখা সবকিছু এমসিকিউ আসবে, হ্যাঁ সবকিছু তুমি লিখবা এমসিকিউ ব্যাংক কোশ্চেন ব্যাংক সবকিছু আসছে, সো এটা বড় পেপার হচ্ছে যেটা হচ্ছে ঠিক আছে না? তাহলে প্রতিক্রিয়া তারা প্রয়োজন আর এটা তোমার এখানে কি হবে যোগ হবে, কারণ এটা খেলা হচ্ছে, তাহলে তুমি একবার লিখতে পারো কিন্তু ঠিক আছে? তুমি পারো বুঝতে একবার লিখতে পারো এমডি প্লাস সাইন বা 49 প্লাস 5 নিউটন যা আসবে এই ইকুয়াল টু মোট বল কত এবার একটাই 10 cos 60, তাই না? আর m হচ্ছে 5 কেজি f বাই m cos 60 হলো হাফ y কত হচ্ছে এইটা, তাহলে সো এটা হচ্ছে এরকম হবে নাকি এরকম পাই, তাহলে m কত হচ্ছে তাহলে লব্ধি কোনটা এই লব্ধি হচ্ছে এইটা, সো এই বার হচ্ছে না m এই বার তাহলে বাদ এটা কাটতে হইতো, তাহলে m হইতো এই বার m এই বার হচ্ছে না m এই বার, তার মানে অ্যানসার সি হচ্ছে কারেক্ট। এখানে আমরা যেটা করব আমি সবাই বলি আমি সি নাম্বার করে এই বার এই বার করতে হবে, তাহলে কাট করে দিলাম সবাই লিখো 180, তখন তুমি দেখবা এই কোনটা হচ্ছে 90 মাইনাস এটা করে না আমরা প্রশ্ন করব এইটুকু পুরো করে 90 যেটা লম্বা এটা 90 মাইনাস এটা একটা হলে টোটাল হবে 90, তার মানে এটা হবে প্লাস এটা 90 মাইনাস এটা প্লাস এটা 90, তাহলে m বস্তু রাখার পরে তোমার এখানে দুটো প্রশ্ন পাচ্ছ, একটা হচ্ছে m cos একটা হচ্ছে sin θ, ঠিক আছে? তাহলে লম্বা একটা প্রতিক্রিয়া দিবে তাহলে প্রতিক্রিয়া হবে তাহলে লম্বা হবে বা এখানে y হচ্ছে r কেমন হচ্ছে m sin θ, এটা বসাই দেওয়ার পরে আর কি বসাবো বসাবো হচ্ছে এই r, যদি আর কোনো ফোর্স না করে তখন কি হবে, তখন আমরা লিখতে পারবো হচ্ছে লিখতে পারবো y বরাবর টোটাল হচ্ছে 0 কেন কারণ y বরাবর এটা উপরে নিচে করতে এখন আমরা দেখব y বরাবর টোটাল হচ্ছে কি বলা হয় তলের অভিলম্ব প্রতিক্রিয়া, তলের উপর লম্ব, ঠিক আছে? ধরো আমি এই ক্যালকুলেটরটাকে এইভাবে ধরে রাখছি, ঠিক আছে? এইভাবে কোনো বিঘ্ন নেই, তখন তলের লম্ব প্রতিক্রিয়া হচ্ছে এইভাবে, ঠিক আছে? তলের সবসময় তলের লম্ব প্রতিক্রিয়া লম্ব দুইটা এবার নিচে লিখতে পারবো, ঠিক আছে? আর একটা হচ্ছে x বরাবর ফোর্স হচ্ছে কয়টা দেখো একটা, এবং এই একটা ফোর্সটা কি হবে এখন এটা আমি আবার আছে হ্যাঁ বোঝার জন্য প্রথমে বলছি এটা আছে আমি একটা ফোর্স আছে কোনো ফোর্স নাই, তাহলে এই একটা ফোর্সের কারণে m বস্তু যদি ত্বরণ a হয় যদি a ত্বরণ হয় তাহলে আমরা বলতে পারবো সুতরাং m sin θ এটা টোটাল বল f net বা এটা হচ্ছে m into a বা বলা বাই m বা শুধুমাত্র g sin θ ইকুয়াল টু a। এই জিনিসটা কতবার ইনপুট আসছে বলার বাইরে একটা বস্তুর উপরে বস্তু ত্বরণ করা হয় g হয় না শুধু g sin θ, ঠিক আছে? কত ত্বরণ সেটা জানেন আচ্ছা হচ্ছে g sin θ, কিন্তু কখন যখন কোনো ফোর্স এলিমেন্ট জাস্ট এই এই ফোর্স আছে তখন হবে g sin θ, ঠিক আছে? g sin θ ইকুয়েশন কি হবে দেখি এখন হচ্ছে ভালো করে পড়াইছি y ইকুয়েশন সরাসরি বলা এই দিই চলো r দিই হবে পরে আর দিলাম এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আরেকটা ফোর্স দিব f, ঠিক আছে? f ফোর্স এখন আমরা বলব y বরাবর ইকুয়েশন তাহলে এই বরাবর টোটাল ফোর্স কিন্তু এটা মিটার লব্ধি এটা মিটার সাইন লব্ধি, আচ্ছা তাহলে এই বরাবর টোটাল ফোর্স কিন্তু এটা মিটার লব্ধি এটা মিটার সাইন লব্ধি মনে করি এটা রাখা হয় তাহলে কে বলো f বড় না m sin θ বড় এটা বলো f বড় না m sin θ বড় মুভমেন্ট থাকে সমান করে প্রসেস ঠিক থাকবে, তাহলে f ইকুয়াল টু m sin θ বিভিন্ন নট এই জিনিসটা আসে এত সোজা জিনিস একদম a ইকুয়াল টু 0 বাই টোটাল বল নিবল 0 এখানে উপর দিকে বল নিচে বল হবে, তাহলে এটা হচ্ছে f ইকুয়াল টু m sin θ বড় না m sin θ বড় f মাইনাস এটা বল মাইনাস এটা f মাইনাস m sin θ ইকুয়াল টু m into a বা f একবার লেখা যায় m into g sin θ প্লাস a, ঠিক আছে? m into g sin θ একবার মাইনাস f এর সমান m এর সমান কেন দেখো তুমি একটা প্যাটার্ন খুঁজে পাচ্ছ আগের দিনের মতই এইখানে সবকিছুতেই g এর জায়গায়
ডি সাইন থিটা বলতেছে, ঠিক আছে? বসে আর কিছু না, এবং এটা সেম টু সেম তখন এই কেস হচ্ছে, এখানে কিছু উপরে দিকে কারণ হলে mg প্লাস ma, তাই না? এখানে mg সাইন থিটা হচ্ছে, নিচে দিকে কারণ mg মাইনাস ma, mg সাইন থিটা মাইনাস ma হচ্ছে, তাই না? এই যে এখানে আলোচনা হয় বলছিলাম, এই যে এখানে সেম জিনিস, g এর বদলে d সাইন থিটা, ঠিক আছে? mg এর জায়গায় mg সাইন থিটা, mg সাইন থিটা, সো আগে জিনিস যদি মনে রাখতে পারো, এটা একই জিনিস বলে g এর জায়গায় d সাইন থিটা বলছে, এটা সো তোমরা নতুন করে বুঝতে পারবে, নতুন করে চিন্তা করবে, হাফ আর 20 হচ্ছে 10, 10 আর 9 করে প্লাস হচ্ছে 98, 4 নাম্বারটা f ইকুয়াল টু উপরে হচ্ছে m d সাইন থিটা প্লাস হচ্ছে উপরে প্লাস আমরা ওকে, এবার আমরা নেক্সট হচ্ছে দেখো ক্যান্সেল করবা, এটা এটা 0 হয়ে যাবে বা এটা 0, ঠিক আছে? কেন 0 যাবে, f 0 হয়ে যায়, f 0 হয়ে যায়, তাহলে এটা চেঞ্জ হবে 0 হয়ে যাবে, f 0 হবে এক্সটার্নাল ফোর্স, বাইরে থেকে ফোর্স সেটা 0, 1 q2 v1 v2 v1 q2 v1 v2, ঠিক আছে? এটা ভেক্টর সব কিছু যেহেতু ভেক্টর শুরুতে এই কিন্তু ফিক্স ছিল, তাহলে দেখো ছিল, হ্যাঁ আগে আগে বলে এটা 0, এটা আগে ফটো আগে কিন্তু আগে একটা নাম্বার নিয়ে আসো, একটা নাম্বার রাখো, তখন কি হবে, m2 v2 ইকুয়াল হচ্ছে মাইনাস অফ m1 v1, এইটা কি করে, এইটা কি করে, এটা মাইনাস, ঠিক আছে? এটা কি করে v1 দিকে আর এক্সাক্ট অপোজিট, তার ঠিক বিপরীতে যাবে, আমাদের ইকুয়েশন কিন্তু এটা চলে আসে, সেটা হচ্ছে বন্ধুদের মূল সিস্টেম কিন্তু ছিল 0, তো বন্ধুদের মূল মানো u বের হলো, এটা বললাম একটা জিনিস একটা অপোজিট, তখন আমরা লিখতে পারবো হচ্ছে এটা mv, এই যে m1 v1 + m2 = 0 প্লাস m of u = 0, তারপর বন্ধুদের প্লাস মূল ভাগ = 0, তার মানে এটা মাইনাস কারণটা হচ্ছে এটা বিপরীত দিকে মাইনাস দিকে প্লাস দিকে, ঠিক আছে? আর এখানে যদি মাইনাস থাকে তাহলে আমরা মাইনাস হবে, এত না এক মিনিট কিন্তু ডিভাইড করব, এক ডিভাইড করব, এক ডিভাইড করব, ডিভাইড করব দরকার নাই, তাহলে কষ্ট দেখতে আমরা বলছে বন্ধুদের ভর গুণিত বাই বন্ধুদের, সরি গুণিত ভর গুণিত বাই বন্ধুদের, এটা বন্ধুদের কষ্ট, ক্লিয়ার? তাহলে চলো এই 200 বিচার করে কথা আছে 100 200 টাকা কাটলে 2 হবে 5 10 10 2 করে দাও, মাইনাস 5/2 বা মাইনাস আড়াই, কিন্তু এখানে কি কষ্ট দেখ কত কষ্ট বলতে কষ্ট দেখ হচ্ছে আড়াই মিটার, m1 m2 সরি m1 v1 প্লাস m2 v2 = 0, তাহলে এইটা ছিল m2 m1, এটা অ্যানসার ছিল, ঠিক আছে? এটা ক্যালকুলেশন মিলে প্রথম থেকে এটা ভালো লাগবে, তাহলে আমরা সেভাবে করব ইকুয়াল মানে দেখবে পারবে, তাহলে লাস্ট করে দাইছে তাহলে এটা সোজা এটা মনে হবে প্লাস 4 × বাই কাকে মিলে হবে এটা 10 প্লাস 22 বাই 6 5 মিটার সেকেন্ড, তো তোমরা কোশ্চেন জানি তবু কেন জানি ওই খালি ভুল করে বুঝলে কেন, ঠিক আছে? সেটা এটা সমস্যা না, দেখো ডান দিকে, ঠিক আছে? তাহলে কি বলছে, তাহলে হচ্ছে 2 × 5 প্লাস 5 প্লাস 3 × সো ডান দিকে প্লাস ডান দিকে মাইনাস, অ্যানসার দিকে মাইনাস করতে হবে ডান দিকে, অ্যানসার দিকে প্লাস করতে হবে ডান দিকে, ঠিক আছে? অনেকেই বলেন যে বিপরীত যাওয়ার পরে আসে না, আসতে হবে ক্লাস করতে হবে m2 এটা ফর m1 ফর m2 ধরো, ঠিক আছে? দুটো দিকে দিচ্ছে তাহলে m1 যেটা বিপরীত হচ্ছে 2 মিটার সেকেন্ড, যেটা আগে সবাই দিবে, তাহলে শেষ হবে ইকুয়াল হচ্ছে শেষ হবে m1 v1 মাইনাস v1 v2 এর মধ্যে কোনটা মাইনাস হবে আমাদের সেকশন v2 প্লাস পড়াতে লোকাল পড়াতে বলছি ইকুয়াল টু 0, এবার আমরা কোনটা মাইনাস হবে v1 v2 এর মধ্যে কোনটা মাইনাস হবে আমাদের সেকশন এটা প্লাস, আর v মাইনাস হবে এটা বাম দিকে দেখতে পারবে ডিগ্রি প্লাস হবে সেটা ডান দিকে দেখতে পারবে, তাহলে দেখো m1 v1 বসাও, এর 1/2 মাইনাস হচ্ছে 0.05 কখন দেখতে পারবে, ঠিক আছে? করতে হবে এখন ভরের সর্বোচ্চ কিন্তু কি আদি ভরের শেষ ভরে কমপ্লিট করতে হবে, সামনে হচ্ছে শেষ ভরে যেটা m1 v1 প্লাস m2 v2 ইকুয়াল টু প্লাস m3 v3 ইকুয়াল টু আদি ভরে 0, আমি কি লাগবে v3 লাগবে না, তাহলে m3 v3 v1 আর v2 ভেক্টর যোগফল, ঠিক আছে? এখন m1 v1 আর v2 ভেক্টর যোগফল কত, m1 v1 কত, m1 v1 হচ্ছে m1 কত 1 আর v1 হচ্ছে 24 তাই না 24, তাহলে এটা 24 আর m2 v2 এটা হচ্ছে 1 m1 1 m2 1 এটা 24 তাহলে 24 এই মিটার সেকেন্ড এই 24 মিটার সেকেন্ড, তাহলে এখন দেখো এই কোশ্চেন বলছে যে আপনি এই 24 সাথে এই 24 ভেক্টর যোগ করবেন করে সেটা মাইনাস হবে অ্যানসার, তাহলে এইটা ভেক্টর যোগ কত হবে সুতরাং লব্ধি যেটা এটা রুট স্কয়ার প্লাস বাইরে এটা 24 এটা 24 এবং এটা আমাদের রাখা উচিত যেগুলো x স্কয়ার প্লাস x স্কয়ার করলে x √2 চলে আসবে, এখানে হবে এটা চলে আসবে, এটা 24 স্কয়ার করলে যেটা তারপর সমান এবং লম্ব তাহলে এটা হচ্ছে 2x √2 বা 24 √2, ঠিক আছে? তো ভালো হবে এবং ডাইরেক্ট ভাবে পাঠাচ্ছি কিভাবে পাঠাচ্ছি বুঝলাম, এটা একটা সমান সমান কি হয় মাঝখানে কোনটা দিকে লাগবে 90 ডিগ্রি লাগবে পাঠাচ্ছি, তাহলে m3 v3 তাহলে m3 v3 কিন্তু কি বলছে এই লব্ধি বিপরীতে, তো এই যে লব্ধি হলো এটা বিপরীত হচ্ছে m3 v3 তাই না, এটা হচ্ছে এটা এক্সাক্ট সমান ভ্যালু হচ্ছে 24 √2 বা v3 এটা হচ্ছে 24 √2 বাই m3 m3 হচ্ছে 3 ডিগ্রি 8 মিটার সেকেন্ড, আগে কোনটা এটা কত, এটা 45 এটা 180 এটা 240 ডিগ্রি, ঠিক আছে? তাহলে প্রথম বস্তুর সাথে ঠিক আছে কোন কারণে সেটা প্রভাব হবে, এটা কারণে প্রভাব, তাহলে আমি এটা বলতে পারি যে ফোর্স প্রয়োগ করলে f প্রয়োগ করলে ভরের পরিবর্তনটা হচ্ছে ইফেক্ট, ঠিক আছে? ঠাকুর যদি দেওয়া হয় তাহলে যাকে ঠাকুর দেওয়া হয় সে কিন্তু মানে ইকুয়াল হয়ে যায় ভালো ঠাকুর লেখা যায়, তাহলে ভরের চেঞ্জ মানে পরিবর্তন হয়, তাই না? সো ঠাকুর মানে কি হচ্ছে পরিবর্তন হচ্ছে, এই ঠাকুরটা হলো এটা হচ্ছে একটা আকস্মিক বল, তাহলে আমি যদি তো আমি চাই যে হঠাৎ করে বল প্রয়োগ করলাম, হঠাৎ করে যে কোনো বল প্রয়োগ করা হয় খুব কম টাইমের মধ্যে বেশি বল প্রয়োগ করি তখন সেই বলটাকে বলা হবে হচ্ছে আঘাত বা মানে সূত্র নাম হচ্ছে ঘাত, তাই ঘাত বল প্রয়োগ করছি 0.1 সেকেন্ড 0.1 সেকেন্ড এরকম খুব অল্প সময় আমি খুব বেশি পরিমাণ বল প্রয়োগ করি, সূত্র মানে হচ্ছে বলের ঘাত, ঠিক আছে? স্পেশাল ফোর্স এবং স্পেশাল ফোর্স হলে ফোর্স তো এটা কারণে বলের ঘাত কি হবে, বলের ঘাত হচ্ছে ভরের পরিবর্তন, সো ঘাত মানে বল বলের ঘাত মানে হচ্ছে ভরের পরিবর্তন, ঠিক আছে? নিউটন আর মাত্রা হচ্ছে বলের মাত্রা m এর টু দি পাওয়ার -2 নিউটন বলে, ঠিক আছে? আমাদের ইকুয়েশন কি ইকুয়েশন হচ্ছে এটা = del p বাই del t, তাহলে del p এটা হচ্ছে f * del t সেকেন্ড, দুইটা কি পরীক্ষা আসে, ঠিক আছে? নিউটন সেকেন্ড ভরের পরিবর্তন del p v এর বদলে এটা হচ্ছে মাইনাস d হ্যাঁ এটা হচ্ছে ভেক্টর রূপ আর আমরা এটা লিখছি হচ্ছে স্কেলার আকারে, তখন ঘাত বল যেটা সেটা হচ্ছে এটা, ঠিক আছে? del p ভরের পরিবর্তন হচ্ছে m সূত্রে পেরে তখন অবশ্যই প্লাস সবাই বসে হবে নেগেটিভ কারণ হচ্ছে বাম দিকে এটা হচ্ছে ডান দিকে, আর যেটা হবে মানে হচ্ছে ফোর্স বা ঘাত বল যেটা সেটা হচ্ছে এটা, ঠিক আছে? ক্লিয়ার আছে? তখন del p যেটা এটা হচ্ছে m v মাইনাস এটা সূত্রে মাইনাস প্লাস u মাইনাস u vi সমান বা মাইনাস প্লাস mu, এটা হচ্ছে বলের ঘাত বলের ঘাত এদিকে দেখতে গেলে বলের ঘাত হবে এটা এমসিকিউ ছিল, এটা রিটার্ন একটু এমসিকিউ এটা এমসিকিউ স্ট্রেট এমসিকিউ সোজা দেখো এটা তুমি ভ্যালু এটা del p d হবে সেটা মাইনাস v হবে আর u প্লাস v কোনটা কত লিটার আছে 10 সেন্টিমিটার পার সেকেন্ড বা 0.1 মিটার পার সেকেন্ড সেন্টিমিটার 10 10 মিটার 0.1 মিটার
50 ডিভাইড বাই 10 মানে হচ্ছে এখানে 1000 দাও ইনটু 0.3 মাইনাস অবশ্যই 50 বাই 1000 0.3 বাই 10 যদি ঢাকা সিটি বাজে আসে মাসে করে যদি বলে এত কঠিন ম্যাথ করা যায় না পারে না তাই তো যে রেখা করে সেটাই ফেরত যাচ্ছে বলতে এখন এটা কোন দাও মাঝখানে এই কোণটা হচ্ছে এটা তাহলে এই কোণটা হবে এটা এরকম থাকবে তখন তোমার অ্যানসারটা মনে রাখবে তোমাদের প্রতিলাম দরকার নাই ঠিক আছে তখন তোমার অ্যানসারটা মনে রাখবে তোমাদের প্রতিলাম দরকার নাই ঠিক আছে মনে রাখতে হবে ডেল থিটা আগে কত ছিল প্রাইস mu মাইনাস প্রাইস mu ছিল এখন তোমার মনে রাখতে হবে মাইনাস প্রাইস mu কোসাইন অফ থিটা এই মাঝখানে কোণটা থিটা ডেল থি বাই ডেল থি মাইনাস প্রাইস mu কোসাইন অফ থিটা বাই ডেল থি দেখো এখানে একটা মাত্রা বেরিয়েছে cos থিটা পুরো কোণটা দুই ভাগ করছে ঠিক আছে এটা মাঝখানে দেখবে এই কোণটা থিটা যেটা একটা প্রাইস এর কত 2 কেজি 11/4 cos 30 এটা হচ্ছে -0.4 16 cos 30 √3/2 -8/3 কেজি মিটার আর এটা এরকম এই মাত্রাটা তোমরা মনে রাখবে এটা আমি পাচ্ছি এই মাত্রা করে সো বলার যে বলটা এটা এই বরাবর ঠিক আছে এখন ব্যাটসম্যান যে কাজটা করছে সেটা হচ্ছে সে সেটাকে এইরকম একটা অ্যাঙ্গেলে ঠিক করেছে মানে কভার ড্রাইভ সরি কভার দিয়ে মারছে বা এরকম একটা সুন্দর একটা শট খেলে বলটা এই দিকে চলে আসছে সো তখন দেখলাম কেমন হবে যে এই বরাবর ঠিক আছে এটা থাকে এটা যেমন একটা ভেক্টর হচ্ছে r ভেক্টর এটা হচ্ছে এখন r = r cos θ i of x = i hat আর y = r sin θ y = z hat এটা হচ্ছে x = বলের পাশে দেখছো 54 কিলোমিটার পাওয়ার ইউজ এটা 44 কিলোমিটার পাওয়ার মনে আছে তো মিটার পাশে 3.6 ভাগ দিতে হয় না 3.6 ভাগ আচ্ছা এটা আমি বলি 54 বাই 36 বাই 10 আচ্ছা এটা লিখে 54 * 10 বাই 36 এটা কিন্তু ইজি আছে তুলনামূলক 18 × 36 18 × 54 হয় ঠিক আছে x = আছে মিটার পার সেকেন্ড এবার ভি লেখার সময় সাবধানে চলো ভি আছে এই বরাবর তাই না তাহলে এটা হচ্ছে ভি হচ্ছে এই বরাবর এখন এটা আমরা দেখতে হবে x অক্ষের সাথে কত নাম হচ্ছে এই কোণটা বলা হচ্ছে 45 ঠিক আছে প্রশ্ন বলা 45 তাহলে আমরা বল এই কোণটা কত হবে আর cos θ হলো cos 135 i hat প্লাস হলো sin 135 j hat এখন এটা আমরা রাখবো কেবল হলো cos 135 সেটা কোন দিকে কেবল হলো cos 135 কিন্তু এই বরাবর তাই না কিন্তু এই বরাবর নেগেটিভ না নেগেটিভ দ্যাটস ওয়াই এটা নেগেটিভ এটা হলো cos 135 মাইনাস এটা মাইনাস আসবে cos 135 কেন এটা হলো cos 135 এটা হচ্ছে মাইনাস cos 45 বেসিক্যালি এটা হচ্ছে 45 না মাইনাস cos 45 cos 45 i hat এটা বুঝছেন না cos 135 মানে এটা 45 ডিগ্রি মাইনাস এটা cos 45 ঠিক আছে মাইনাস cos 45 প্লাস হলো sin 135 হলো sin 135 কিন্তু এটা উপরের দিকে এই মানটা এটা প্লাস হবে কিন্তু কারণ উপরের দিকে আছে কয়েক প্লাস তো প্লাস থাকবে sin 135 হবে সেটা হচ্ছে এই 45 sin এই 45 sin sin 45 মানে তো অনেক তাহলে কোন ভাই √2 এটা দিয়ে বেরিয়েছে ঠিক আছে সাপোজ এটা এখানে আসছে তুমি জাস্ট এভাবে লিখবা এত করে অ্যানসার দাও তোমার আর কিছু হবে কারণ কি কারণ এটা একটু কমপ্লিকেটেড বলা যাবে একটু সুন্দর বলা যাবে কমপ্লিকেটেড বলা সুন্দর এটা একটু বেশি সুন্দর কারণ হ্যাঁ সো আমাদের টাইম নাই বাবা দরকার নাই করার ডান এই জিনিসটা এটা আমি বলছি কি হতে পারে t = m = a হতে পারে t = m g - a হতে পারে সব জানতে না পসিবল এইটা বলি যেগুলা ঢাকা ভার্সিটিতে আসে সেটা বলবো হ্যাঁ এইটাতেও t পরিমাণই টান থাকবে এবং এই জায়গাতেও তাহলে এখানে বস্তু যে কি বলছে তখন যদি ভাই a তার মধ্যে হচ্ছে t হচ্ছে n * a মানে তুমি বুঝতে পারছো এখানে তুমি চিন্তা করতে এখানে 10 করলাম এখানে 10 হলো না তো তাই কি হয় তুমি 10 করতে আমি কি আমি যেটা বলছি এই 10টা না কমে পর্যন্ত চলে আসবে প্রত্যেকটা জায়গায় সেম হবে 10টা 10 মধ্যে থাকবে এখানে টান অ্যাবজর্ব করার মতো ফোর্স অ্যাবজর্ব করার মতো কেউ নাই কি আছে এই বস্তুটা সরাসরি ওই ফোর্সটা হবে বুঝছো আলাদা করে দিতে হবে তাহলে এর পর যদি ভাই তাহলে তখন হবে হচ্ছে 10/2 5 মিটার সেকেন্ড মাঝখানে বাধা বস্তু নাই বা বস্তু তখন এই জায়গায় কিন্তু টানের 10 টাকা 10 কম হবে এই জায়গায় টানের কমে যাবে ঠিক আছে এটা 10 এই জায়গায় টানের কমে যাবে সো তখন এই জায়গায় টানটা হবে এই টানটাকে বলা হচ্ছে t1 অষ্টম সারি মানে যেকোনো জেনারেল পড়ি আমি ম্যাথ করছি ঠিক একটা ছোট একটা কিউরি ছোট একটা অন্তত বল একটা ছোট একটা তোমাদের কমেন্ট আছে মানে লিখে মানে তোমার পুরো সিস্টেমটা একটা সেম আছে পুরো সিস্টেমটা সেম ঠিক আছে তাহলে তখন এখানে টান ভিন্ন হতে পারে ভর ভিন্ন হতে পারে তখন সেম টু সেম এখন আসো দায়িত্ব বল একটা ফলো করো এখন দায়িত্ব বল কে প্রথমত টি আচ্ছা টি এর দায়িত্ব কাকে নাম বলতে পারবা টি এর দায়িত্ব আচ্ছা টি এর দায়িত্ব কাকে নাম বলতে পারবা টি এর দায়িত্ব কাকে নাম টি মানে ট্রেনিং ইঞ্জিন সামনে একদম ফ্রন্টে আছে টি এর দায়িত্ব কাকে নাম শুধু এমন কেন নাকি এমন দুজন কেন দায়িত্ব কাকে বলতে এমন কিন্তু আর তখন হচ্ছে এ ঠিক গেল দুই নম্বরের জন্য দেখো টি মানে জন্য কি পাই টি মানে দায়িত্ব দুটো নাম হয় টি কিন্তু 1 টি মানে দায়িত্ব শুধু একটা আর দায়িত্ব নাই টি মানে এখানে সেটা আমি সেটা আছে তাহলে মানতে হবে তাহলে শুধু হচ্ছে কিন্তু আর প্লাস m3 কিন্তু তখন হচ্ছে সবার সেম এ না এবার টি1 দায়িত্ব করছে টি1 কত টি কত হ্যাঁ আমরা যদি জিজ্ঞেস করি যে কোনো তাহলে m1 বস্তুর উপরে মোট বল কত তখন সবসময় রাখবা যে কোনো বস্তুর উপরে মোট বল মানে হচ্ছে বস্তুর ভর কিন্তু ত্বরণ টান যা খুশি হোক না কেন মোট বল মানে বস্তুর ভর কিন্তু ত্বরণ ঠিক আছে মোট বল মানে কি এটা সূত্র ভর কিন্তু ত্বরণ m1 এর ভর কত m1 আর ত্বরণ তো k সবার তাহলে একই রকম আমরা লিখতে পারি কি m1 এর উপর মোট বল ঠিক আছে মোট বল মানে কিছু চিন্তা করা লাগবে না কি হচ্ছে m * এটা এটা করে সর্বমোট বল দিয়ে মানে এটা 12 নিউটন লেখা যায় 12 নিউটন লেখা যায় হচ্ছে টোটাল বল 12 নিউটন লেখা যায় না 2 1 3 প্রত্যেকটা তাহলে হচ্ছে তাহলে 12 = 2 মিটার পার সেকেন্ড সবার ত্বরণ বের গেল সবার সেন্টার এটা হচ্ছে a তাহলে এবার দেখো টি1 যেটা টি1 দেখো কাকে না টি1 দেখো 2 1 কেজি বুঝেছি তাহলে 1 + 2 এটা চলে আসলো m আর k হলো 2 1 + 2 মানে 3 আর 6 ঠিক আছে আর কি বলেছে 3 কেজি এর মোট বল ভর ইনটু ত্বরণ 3 কেজি ভর কত 3 কেজি 3 আর ত্বরণ হচ্ছে 2 6 নিউটন ঠিক আছে দেখো ত্বরণ ভর কত m আর ত্বরণ হচ্ছে m/m bm ভর কত m তাহলে b এর উপর বল m আর ত্বরণ হচ্ছে m/m bm ভর কত m m/m তাহলে হচ্ছে m/3